নমস্কার। চাকরি সংক্রান্ত আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে পশ্চিমবঙ্গে ডিএলটি পদে কিছু নিয়োগ ছেড়েছে এবং আপনারা সমস্ত ডিস্ট্রিক্ট থেকেই সেই আবেদনটি করতে পারেন। ইমেইল করেও করতে পারেন আপনাদের হাতের মোবাইলটি দিয়ে, বা বাই পোস্টের মাধ্যম দিয়েও আবেদনটি করতে পারেন, অথবা আপনারা সেই অফিসে গিয়েও ভিজিট করে আবেদনটি করতে পারেন। এইচএস পাস যোগ্যতায় আপনারা যদি এইচএস পাস করে থাকেন সেক্ষেত্রে আবেদন করতে পারেন, কোনো আবেদন মূল্য নেই। তো চলুন সেই আবেদন যেখান থেকে ছাড়া হয়েছে নোটিফিকেশনটি, সেই নোটিফিকেশন পেজে চলে যাওয়া যাক। আমি আবার রিপিট করছি, যে কোনো ডিস্ট্রিক্ট থেকে কিন্তু আপনারা এই আবেদনটি করতে পারবেন। এটা হচ্ছে তার অফিসিয়াল ওয়েবসাইট, যেটা ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টে অ্যাপ্লিকেশনটি ছেড়েছে। এই অফিসিয়াল ওয়েবসাইটে আপনারা আসবেন কি করে? গুগল ক্রোমে লিখবেন ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট, লিখলে প্রথম যে ওয়েবসাইটটি পাবেন সেই ওয়েবসাইটে আপনারা চলে আসতে পারবেন। এবার ওয়েবসাইটে এলে পরে একটু নিচের দিকে স্ক্রল ডাউন করবেন। দেখুন এই যে স্ক্রল ডাউন করে রিক্রুটমেন্ট অপশন দেখতে পাচ্ছেন, এই রিক্রুটমেন্ট অপশন আপনাকে ক্লিক করতে হবে। এই রিক্রুটমেন্ট অপশনে ক্লিক করলে দেখুন যে নোটিফিকেশনটা শো করবে, সেখানে আপনাদের প্রথম নোটিফিকেশনে কিন্তু সেটা দেওয়া থাকবে। আমি দেখাচ্ছি আপনাদেরকে। আমি রিক্রুটমেন্ট অপশনে ক্লিক করে দেখুন এই যে প্রথম যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন আপনারা, নোটিফিকেশন ফর এমপ্যানেলমেন্ট of district level trainee DLT under district mission management unit DMMU of আনন্দধারা ঝাড়গ্রাম WBSRLM। এই নোটিফিকেশন আপনাদের রিলিজ করেছে ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট থেকে। এবার এখানে ক্লিক করলে পরে কিন্তু আপনাদের নোটিফিকেশন পিডিএফটা ডাউনলোড করতে পারবেন। এবার দেখুন আমি সেখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু এরকম একটা পেজ ওপেন হয়েছে। আমি এটা আপনাদেরকে জুম করে দেখিয়ে দিচ্ছি, ভালো করে বুঝতে পারবেন আপনারা। দেখুন স্টার্ট ডেট হচ্ছে 17/7/2025 থেকে, তার মানে আজকে থেকে। এখানে বাম দিকে ডেসক্রিপশনে আপনাদের দেওয়া আছে, অ্যাটাচমেন্ট দেওয়া আছে, সেখান থেকে মেমো নাম্বার দেওয়া আছে, আপনারা চাইলে পরে সেখানে ডাউনলোড করতে পারেন। ডান দিকে ফাইল দেওয়া আছে, এন্ড ডেট সেটাও দেওয়া আছে 30/7/2025। যে ভিউ যেটা দেখতে পাচ্ছেন সেই ভিউ অপশনে কিন্তু আপনাদের গেলে পরে আপনারা সেই পিডিএফটা ডাউনলোড করতে পারবেন। দেখুন আমি নোটিফিকেশনটা ডাউনলোড করে নিয়েছি, যেটা আনন্দধারা ডিস্ট্রিক্ট অফিস থেকে দেওয়া হয়েছে ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টের, এবং যেখানে এই যে দেখতে পাচ্ছেন 16/7 নোটিফিকেশনটি ছেড়েছে। এই 16/7 নোটিফিকেশনে আপনারা পরিষ্কার দেখতেই পাচ্ছেন 14টা পোস্ট আছে, নিচের দিকে দেখুন 14টা পোস্ট আছে। এই 14টা পোস্টে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। তো আমি এটা বেঙ্গলিতে ট্রান্সলেট করে নিয়েছি, সেই ট্রান্সলেটেড ভার্সন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন ঝাড়গ্রাম জেলায় WBSRLM এর অধীনে ডিএলটি পদে নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন পদ্ধতি জেনে নিন। আমি পুরো আবেদন প্রক্রিয়া আপনাদের শেষে দেখিয়ে দেবো, যে অ্যাপ্লিকেশন ফরম্যাটটি দেওয়া আছে কি করে আবেদন করবেন। এবার এখানে যেটা বলা হয়েছে, আনন্দধারা ঝাড়গ্রাম জেলার ডিস্ট্রিক্ট মিশন ম্যানেজমেন্ট ইউনিট DMMU পশ্চিমবঙ্গ রাজ্য গ্রামীণ জীবিকা মিশনের অধীনে 16/7/2025 তারিখে নিয়োগের বিজ্ঞপ্তি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে www.jhargram.gov.in এ প্রকাশ করেছে। ওয়েস্ট বেঙ্গল স্টেট রুরাল লেভেলহুড মিশন WBSRLM এর অধীন আনন্দধারা ঝাড়গ্রাম জেলার ডিস্ট্রিক্ট মিশন ম্যানেজমেন্ট ইউনিট DMMU থেকে একটি নোটিশ পাবলিশ হয়েছে। এই বিজ্ঞপ্তির মাধ্যমে মোট 14 জন ডিস্ট্রিক্ট লেভেল ট্রেনার্স নিয়োগ করা হবে। আগ্রহী প্রার্থীদের আবেদনপত্র নির্দিষ্ট ফরম্যাটে পূরণ করে প্রয়োজনীয় নথিপত্র সহ অফিসে জমা অথবা পোস্ট অফিস মাধ্যমে অথবা নির্ধারিত ইমেল PDF আকারে দিতে হবে। বিস্তারিত তথ্য ও আবেদনপত্রের ফরম্যাট জেলা ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে। নিয়োগ সংক্রান্ত সংক্ষিপ্ত বিবরণ কি আছে? নিয়োগকারী সংস্থা হচ্ছে আনন্দধারা DMMU ঝাড়গ্রাম WBSRLM। আবেদনের শেষ তারিখ হচ্ছে 30শে জুলাই 2025 বিকেল 5টা 30 পর্যন্ত। পোস্টের নাম হচ্ছে ডিস্ট্রিক্ট লেভেল ট্রেনার্স DLT। মোট শূন্যপদ হচ্ছে 14টা। এডুকেশনাল কোয়ালিফিকেশন হচ্ছে, এর আগে প্রথমে বললাম যে HS পাস করলেই হয়ে যাবে আপনাদের। আবেদনকারীদের শিক্ষাগত যোগ্যতা হিসেবে ন্যূনতম উচ্চ মাধ্যমিক বা HS পাস হতে হবে। উচ্চতর শিক্ষাগত যোগ্যতা থাকলে বা ডিগ্রি বা ডিপ্লোমা থাকলে তা অতিরিক্ত যোগ্যতা হিসেবে গণ্য করা হবে। কম্পিউটার চালানোর দক্ষতা থাকলে প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। অর্থাৎ যদি কম্পিউটার আপনাদের সার্টিফাইড কপি থাকে সেক্ষেত্রে, বা আপনারা কম্পিউটারের কোর্স করে থাকেন সেক্ষেত্রে কিন্তু অগ্রাধিকার পেতে পারেন। কম্পিউটার কোর্স বলতে 1 বছরের ডিপ্লোমা অবশ্যই সেখানে থাকতে হবে, 6 মাস কিন্তু হলেও হবে না। বয়স সীমা কি আছে দেখুন, আবেদনকারীর বয়স 25 বছর থেকে 55 বছরের মধ্যে হতে হবে। বয়স গণনার তারিখ ধরা হয়েছে 1 জুলাই 2025 পর্যন্ত। এর মধ্যে আপনাকে
25 থেকে 55 বছরের মধ্যে হতে হবে। নির্ধারিত বয়সসীমার বাইরে থাকলে আবেদন গ্রহণযোগ্য হবে না। পারিশ্রমিক সংক্রান্ত কি আছে? ডিস্ট্রিক্ট লেভেল ট্রেনার্স প্রতিদিনের পারিশ্রমিক, এর আগে যে ডিস্ট্রিক্টগুলোর ক্ষেত্রে বলেছিলাম একই পারিশ্রমিক আছে, নির্ধারণ আছে 600 টাকা পার ডে এবং মাসে 26 দিন কাজ হবে। কাজের ভিত্তিতে এই পারিশ্রমিক প্রদান করা হবে। কাজের উপর ভিত্তি করে রিপোর্ট জমা দেওয়ার পর নির্ধারিত ফরম্যাট অনুযায়ী পারিশ্রমিক ও ভ্রমণ ভাতা প্রদান করা হবে। অর্থাৎ এখানে কিন্তু এক্সপেন্সেস একটা ব্যাপার আছে, যে এক্সপেন্সেসের ফিসটাও কিন্তু আপনাদের পেমেন্ট করা হবে, যেটা WBSRLM এর নির্দেশিকা অনুযায়ী হবে। আবেদন প্রক্রিয়া কি আছে? আগ্রহী প্রার্থীদের নির্ধারিত ফরম্যাটে আবেদন পূরণ করে প্রয়োজনীয় নথিপত্রের সব প্রত্যায়িত কপি সহ সব জমা দিতে হবে। আবেদনপত্র নির্দিষ্ট ফরম্যাটে পূরণ করে প্রয়োজনীয় নথিপত্র অফিসে জমা অথবা নির্ধারিত ইমেল PDF আকারে পাঠাতে হবে, অথবা পোস্ট অফিসে কিন্তু আপনারা পাঠাতে পারেন। আবেদন কোথায় পাঠাবেন? যদি পাঠানো থাকে আপনাদের যে অফিস অ্যাড্রেস এখানে দেওয়া আছে, সে অফিস অ্যাড্রেস হচ্ছে আপনাকে রেজিস্টার পোস্ট করতে হবে বা স্পেস পোস্ট করতে হবে এই অ্যাড্রেসে। ডিস্ট্রিক্ট মিশন ম্যানেজমেন্ট ইউনিট DMMU, আনন্দধারা, ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট, 3rd ফ্লোর, রুম নাম্বার 320, নিউ অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং, অপোজিট অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড কালেক্টরেট, 3rd ফ্লোর, নিয়ার ঝাড়গ্রাম রাজ কলেজ, ঝাড়গ্রাম, পিনকোড 721507। অথবা ইমেলের মাধ্যমে পাঠানো যাবে এই যে DMMU GJMDLT225@gmail.com PDF ফরম্যাটে আবেদনপত্র এবং ডকুমেন্ট সহ পাঠাতে হবে। কি কি পাঠাবেন? যেগুলো প্রয়োজনীয় ডকুমেন্ট: আধার কার্ড, ভোটার কার্ড, জন্ম সার্টিফিকেটের বা মাধ্যমিকের বোর্ড সার্টিফিকেট, একাডেমিক পেপারস, কম্পিউটার সার্টিফিকেট যদি থাকে এগুলো কিন্তু আপনাদের পাঠাতে হবে সেই ফর্মের সঙ্গে, এবং আবেদনপত্রটি অবশ্যই। নির্বাচন পদ্ধতি কি আছে? ডিস্ট্রিক্ট লেভেল ট্রেনার্স DLT পদে প্রার্থীদের নির্বাচন প্রক্রিয়া 2টি ধাপে অনুষ্ঠিত হবে। প্রথম ধাপে লিখিত পরীক্ষা নেওয়া হবে, যা 80 নম্বরের MCQ প্রশ্ন থাকবে। এরপর লিখিত পরীক্ষার ভিত্তিতে নির্বাচিত প্রার্থীদের 1:5 অনুপাতে মৌখিক সাক্ষাৎকারের জন্য ডাকা হবে, ইন্টারভিউর জন্য ডাকা হবে, যা 20 নম্বরের হবে। চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের মূল নথিপত্র যাচাই করে তালিকাভুক্ত করা হবে। নিয়োগ সংক্রান্ত সব তথ্য ফলাফল জেলা ওয়েবসাইটে jhargram.gov.in এবং DRDC অফিসের নোটিশ বোর্ডে প্রকাশিত হবে। আপনারা যখন পরীক্ষা দেবেন, পরীক্ষা সংক্রান্ত সমস্ত ডিটেলস, রেজাল্ট বা ফাইনাল রেজাল্ট সবকিছু কিন্তু এই ওয়েবসাইটে পাবলিশ করা হবে, অথবা যে ডিস্ট্রিক্ট DRDC অফিস আছে সেখানে পাবলিশ করা হবে। সিলেবাসটা কি দিয়েছে? রিটেন এক্সামের বাংলায় 15 নম্বর MCQ, ক্লাস 10th লেভেল কোশ্চেন হবে। ইংরেজি 15 নম্বর, সেটাও ক্লাস 10th লেভেল কোশ্চেন হবে, মাধ্যমিক লেভেল। পাটিগণিত 10 নম্বর, সেটাও মাধ্যমিক লেভেলের হবে। সাধারণ জ্ঞান 10 নম্বর, সেটাও কিন্তু মাধ্যমিক লেভেল হবে। আর যেটা মেইন জিনিস, SHG গ্রুপ সম্পর্কিত প্রশ্ন, সেখানে 30 নম্বর। কারণ এই যে ট্রেনারগুলো নিয়োগ করা হবে, এটা SHG গ্রুপকে ট্রেন্ড করার জন্য এই জন্য নিয়োগ করা হবে, সেই জন্য SHG গ্রুপ সম্বন্ধে আপনাদের কিন্তু জ্ঞান থাকাটা ম্যান্ডেটরি। গুরুত্বপূর্ণ তারিখ কি আছে? আবেদনপত্র জমা হচ্ছে 17 জুলাই 2025 বৃহস্পতিবার সকাল 11টা থেকে। আবেদনপত্র জমার শেষ তারিখ হচ্ছে 30 জুলাই 2025 বুধবার বিকেল 5:30 পর্যন্ত। লিখিত পরীক্ষার জন্য প্রার্থীদের তালিকা প্রকাশ 6 আগস্ট 2025 বুধবার। লিখিত পরীক্ষা 17 আগস্ট 2025 রবিবার দুপুর 12টা থেকে 2টা পর্যন্ত। আর ইন্টারভিউর জন্য শীঘ্রই প্রকাশিত হবে জেলা ওয়েবসাইটে, যেটা প্রার্থী তালিকা দেওয়া হবে 6 তারিখে, সেখানে কিন্তু আপনাদের সবকিছু দেওয়া থাকবে। আর মৌখিক বা ইন্টারভিউ যেটা ডেট, সেটা কিন্তু ওয়েবসাইটে প্রকাশ করে দেওয়া হবে, কবে নেওয়া হবে। এবার দেখুন খসড়া তালিকা প্রকাশ যেটা করবে, এর আগেই বলা হয়েছে 6/8/2025 বুধবার এই ওয়েবসাইটে কিন্তু আপনারা দেখতে পাবেন www.jhargram.gov.in। পরীক্ষার তারিখ 17/8/2025 রবিবার দুপুর 12টা থেকে দুপুর 2টো পর্যন্ত। আবেদন মূল্য, কোনো আবেদন মূল্য নেই, একদম ফ্রি অফ কস্ট। এখানে সেই রেটটা আবার মেনশন করা আছে, আপনারা সেটা দেখে নিতে পারেন। এবার চলুন আমি সেই অ্যাপ্লিকেশনটা যেটা আছে, অ্যাপ্লিকেশনটা আপনাদেরকে কী করে করবেন সেই অ্যাপ্লিকেশন পার্টটা খুলে দেখাই। এবার আমি অ্যাপ্লিকেশন পেজে চলে এসেছি। এবার এখানে যেটা দেখতে পাচ্ছেন আপনারা, এই যে অ্যাপ্লিকেশন নাম্বার, এই অ্যাপ্লিকেশন নাম্বারে আপনাকে কিন্তু কিছু করতে হবে না, এটা সম্পূর্ণ অফিসিয়াল পার্ট। তারপরে অ্যাপ্লিকেশন ফর্ম যেটা আছে এখানে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু আপনাদের পাসপোর্ট সাইজ ছবি পেস্ট করতে হবে। আর এখানে আপনাদের নেম লিখতে হবে, এই জায়গাতে আপনাদের নিজের নাম লিখবেন, তারপর ফাদার নেম লিখবেন, তারপর আপনাদের ডেট অফ বার্থটা এখানে দেবেন এই জায়গাতে, তারপর পার্মানেন্ট অ্যাড্রেস লিখবেন এখানে,
আর কমিউনিকেশন অ্যাড্রেস অর্থাৎ পার্মানেন্ট অ্যাড্রেস আর রিসেন্ট অ্যাড্রেস যদি সেম হয় একই অ্যাড্রেস লিখে দেবেন। তারপর হচ্ছে ইমেল আইডি দেবেন এখানে। এখানে মোবাইল নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার যদি আলাদা আলাদা হয় তাহলে দুবারে দেবেন। তারপরে দেখুন হায়ার সেকেন্ডারিতে পাসিং ইয়ার, এখানে এই জায়গাতে পাসিং কোন সালে পাস করেছেন, কোন স্কুল কলেজ থেকে পাস করেছেন, কোন বোর্ড থেকে পাস করেছেন, টোটাল মার্কস কত ছিল, কতর মধ্যে পরীক্ষা, কত পেয়েছিলেন, কোন ডিভিশন পেয়েছিলেন। তারপর গ্র্যাজুয়েশন এখানে কোন বছর পাস করেছেন, কোন স্কুল বা কলেজ থেকে পাস করেছেন, কোন বোর্ড থেকে পাস করেছেন, টোটাল মার্কস কত ছিল, কত পেয়েছিলেন, কোন ডিভিশন পেয়েছেন সেটা। এছাড়া আর কোনো যদি ডকুমেন্ট বা কোনো কোয়ালিফিকেশন দিতে চান সেখানে কিন্তু এটা ফিল আপ করতে পারেন। এবার ওয়ার্ক এক্সপিরিয়েন্স যদি থাকে আপনাদের এই জায়গাতে আপনারা দিতে পারেন। এখানে বলছে ওয়ার্ক এক্সপিরিয়েন্স ছাড়া যে কম্পিউটার নলেজে আপনাদের জ্ঞান আছে ইয়েস করবেন। এখানে ইয়েস করলে পরে আপনারা এখানে ডকুমেন্ট অ্যাটাচ করতে পারবেন, সঙ্গে দিয়ে দেবেন, আর নো থাকলে নো করে দেবেন। এমনি আদার ইনফরমেশন যদি থাকে সেক্ষেত্রে দিতে পারেন। এখানে আপনাদের ফুল সিগনেচার করবেন, এখানে ডেট অ্যান্ড প্লেস লিখবেন, লিখে কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশনটা কমপ্লিট হয়ে যাবে। এই ছিল আজকের চাকরি সংক্রান্ত ভিডিও। আপনাদের কাছে বরাবরের মতো অনুরোধ করব, যদি ভিডিওতে প্রথমবার হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।